আজকে আমি বানিয়ে দেখাবো সুজির ফিন্নি। সামনে তো সবে বরাতে বেশ কিছু হালুয়ার আইটেম দেখাবো, তাহলে দেখে নিন কী কী লাগছে। এখানে 2 টেবিল চামচ সুজি নিয়েছি, কিছু এলাচের গুঁড়া নিয়েছি, কিছু বাদাম কিশমিশ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনি আর কিছু কাজু। আর এখানে নিয়েছি ঘি, 700 গ্রাম দুধ, হাফ কাপ ছানা আর পরিমাণ মতো গুড় নিয়েছি। তাহলে দেখে নিন কীভাবে ফিনিটা বানাতে হয়। এখন একটা কড়াই নিব, কড়াইতে 2 চামচ ঘি নিব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে 1 পিঞ্চ মতো এলাচের গুঁড়া দিব। এলাচের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি যে 2 টেবিল চামচ সুজি রেখেছি, সুজিটা গোল্ডেন করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে গোল্ডেন কালার হয়, পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে এসে 2টা তেজপাতা আর দারচিনি দিয়ে আবার একটু ভেজে নিব। এখন দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। যখন দুধটা ফুটে উঠবে তখন এর ভিতরে ছানাটা দিয়ে দিব। ছানাটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে তলে লেগে না যায়। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর ভিতরে বাদাম কুচিগুলো দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন সুজিটা ফুটে যাবে সেই পর্যায়ে এসে গুড়টা দিয়ে দিব। গুড়টা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন গুড়টা মেল্ট হয়ে যাবে, গলে যাবে, সেই পর্যায়ে এসে আবারও নাড়তে হবে। যখন গুড়টা একেবারে গলে যাবে, সুজির সাথে মিশে যাবে, তখন বুঝতে হবে আমার ক্ষীরটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন ক্ষীরটা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে সামান্য একটু ঘি দিব। ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর ভিতরে সামান্য একটু লবণও দিতে পারেন, তাহলে টেস্টটা ভালো আসে। দেখুন আমার ক্ষীরটা একেবারে রেডি। এখন ডিশ আউট করে আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন সুজিটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। এখন ডেকোরেশন করে দেখাবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।